হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আমার মাল আছে পুরুলিয়ার, যাওয়া 11:30 থেকে 11:15। তা পুরুলিয়ার প্লান্টের মাল আছে, পুরুলিয়াতে খালি হবে। তো তোমরা দেখো ভিডিওটা কীভাবে যাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি রানীগঞ্জ বাজারের ভেতর দিক থেকে। তোমরা দেখতে পাচ্ছ যে গাড়ির কত চাপ, সামনে প্রচুর গাড়ি আসছে। বন্ধুরা, এত গাড়ির চাপ থাকার কারণ হচ্ছে দিনের বেলাতে রানীগঞ্জের বাজার ভেতরে কিন্তু গাড়ি চলে না, নোন্ডে থাকে। আর রাত 11টার পরে নোন্ডে ছেড়ে দেয়, সেই কারণে এত চাপ গাড়ি। দেখতেই পাচ্ছ কত চাপ গাড়ি। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমি এখনই মেজিয়া সেতু পার করলাম, মানে দামোদর নদীটা পার করলাম। এবার মেজিয়া থেকে আমাকে পুরুলিয়া যেতে গেলে পরে ডান দিকে ঘুরতে হবে। মেজিয়া থেকে আমি ডান দিকে ঘুরছি, মেজিয়া মোড় থেকে এটা সোজা যাবে শালতলা, তারপর শালতলা থেকে সোজা রাস্তা হবে পুরুলিয়া। তো বন্ধুরা, আমি কিন্তু শালতলা ঢুকে গেলাম। এটা সেই শালতলার পাম্পটা, শালতলা মোড়ের পাম্পটা। তোমরা যারা এসেছো তারা অবশ্যই চিনতে পারবে। তো বন্ধুরা, এই বাঁ দিকে চলে যাচ্ছে পুরুলিয়া ঝাঁটি পাহাড়ি, আর এই ডান দিকে চলে যাচ্ছে পুরুলিয়া রঘুনাথপুর। তা আমি পুরুলিয়া রঘুনাথপুর দিকেই যাব। আমার মাল আছে পুরুলিয়া রকুনির মাল আছে, তা আমাকে রঘুনাথপুর পার করে যেতে হবে, সেই জন্য আমি এই রাস্তাটা ধরলাম। আর বন্ধুরা, এদিকে রাস্তা কী ব্যাপার জানো তো, এদিকে রাস্তাতে প্রচুর ডাউন রাস্তা এবং প্রচুর চড়াই। এতে যদি একবার ডাউন মেরে দেওয়া হয় তাহলে ম্যাক্সিমাম 65-70 এরকম স্পিড ধরে নেবে গাড়িতে। আর চড়ায় ওঠার সময় তখন 2 নম্বর 3 নম্বর লেগে যাবে। আমি কিন্তু পুরুলিয়া রঘুনাথপুর ঢুকে গেলাম। রঘুনাথপুরে রেলগেটের ফাটক পড়ে আছে, ফাটক উঠুক তারপর আবার যাব। তো বন্ধুরা, পুরুলিয়াতে আমার যে প্ল্যান্টে মাল খালি হবে সেই প্ল্যান্টে কিন্তু কাঁটা নেই। প্ল্যান্টের ঠিক 1 কিলোমিটার পিছনে কাঁটা, সেই প্ল্যান্টের কাঁটাতে এসে আমি কিন্তু গাড়িটাকে দাঁড় করে দেবো। এইখানে প্ল্যান্টের কাঁটাটা চালু হবে 6টার সময় করে। 6টার সময় কাঁটা করবো, তারপরে আমি যাবো প্ল্যান্টে। এখন কি করবো, এখন তো প্রায় রাত 3টে বেজে গেল। এখন 2-3 ঘন্টা ঘুমিয়ে নিই, তারপর সকালে উঠে কাঁটা করা যাবে। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট।